নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো একদম কনকনে ঠান্ডা মেঘলা, ওই জন্য সব পর্দা টর্দা দিয়ে দিয়েছি। এত হাওয়া বইছে, একদম মানে দরজা জানলা খোলা যাচ্ছে না। বন্ধুরা, শুধু এই কারেন্টের আলোই সবকিছু রেসিপি আপনাদের উপহার দিতে লাগবে। একটা সুন্দর রেসিপি উপহার দেব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে রেসিপিটা কত ডেলিশিয়াস। মটরশুঁটি, শুধু মটরশুঁটি দিয়ে এমন একটা রেসিপি বানাবো আপনারা খেয়ে বুঝতেই পারবেন না। বন্ধুরা, 500 মটরশুঁটি নিয়ে এসছে দাদা, আমি আর ছোট বৌমা মিলে সুন্দর করে ছাড়িয়ে নিই, তারপর কি করব আপনাদের দেখাবো। বন্ধুরা, পাশে তো ফিস্ট হচ্ছে, খুব মজা হচ্ছে। ফিস্ট হলে মজা হয় বন্ধুরা, মনে হচ্ছে না আমরাই গিয়ে যোগদান করি, কিন্তু কিছু করার নেই, আমাদের ক্যান্ডিডেট কেউ না। বন্ধুরা, দাদার এই কচি মটরশুঁটি এত প্রিয়, যে কোনো মটরশুঁটি দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দিলে খুব টেস্টফুল, মানে খুব মন দিয়ে খায়। একে তো ভাজা, আবার হচ্ছে কচুরি, আবার এটা এমন একটা জিনিস করছে বন্ধুরা যে আপনারাও খেয়ে বুঝতে পারবেন না। কচি মটরশুঁটি তো সব ছাড়িয়ে নিই, তারপর কি করব আপনাদের দেখাবো। হ্যাঁ, এত লোভনীয় জিনিস যেন মনে হয় ছাড়াতে ছাড়াতে মুখের মধ্যে তুলে দিই, যেন মনে হয় খুব ভালো লাগে খেতে, কিন্তু কম হয়ে যাবে, ওই জন্য খাচ্ছি না বন্ধুরা। হেভি হেভি মানে শীতকালে মটরশুঁটিটাই মেইন। মানে বাবার সেই কথাটা বলো, আজকে তরকারি করেছো বন্ধুরা। আজকে মানে খুব সুন্দর রসুন, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মানে তরকারি বানিয়েছি টিফিনের। দাদা তো মটরশুঁটি খাবে বলে নিয়ে এসছে, ভাজা খাবে বলে, এত ভালোবাসে। আর কড়াইশুঁটি নিয়ে এসে তরকারিটা দেখে বলছে, ইস, মটরশুঁটি না ভাজা করলেই হতো, কিন্তু এত ভালোবাসে দোটানা পড়ে গেছে, এক তরকারির দিকে একবার তাকায়, একবার মটরশুঁটির দিকে একবার তাকায়, কি করবে বুঝতেই পারছে না। শেষে মটরশুঁটি একটু ভাজা করেই দিলাম, আর বাটিতে করে তরকারি টেস্ট করলো, বলছে না মটরশুঁটি খেলেই হতো আজকে। আমি বলি তাহলে খেলে কেন? আর দুটো বৌমা তো মানে বাবাকে সেই তরকারিটা টেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছে, মানে এ একবার মুড়ি মুখে দেয়, ও একবার মুড়ি মুখে দেয়, যাতে তরকারিটা একবার টেস্ট করে। বন্ধুরা, শেষেই তরকারিটা একটু টেস্ট করিয়েই ছাড়লো দুটো বৌমা মিলে। বাবা কি করে বুঝতে পারছিল? তরকারি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছে না। দুটোই খাওয়ার ইচ্ছে হচ্ছে, তরকারিটা দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছে, আর মটরশুঁটিটা ও মানে লোভ সামলাতে পারছে না, এত প্রিয়। বাবা, আমি মটরশুঁটি আমি ছাড়াচ্ছি, তুমি একটু পেঁয়াজ, আদা আর একটু একটুখানি ছাড়িয়ে গ্রেট করে নাও না। দিতে হবে, টমেটোটা দিতে হবে, আদাটা দিতে হবে। হ্যাঁ, মটরশুঁটি ছাড়াতে গেলেই মানে 5টা 7টা কেন, একটা দুটোর পুরো যা দানা সব চলে যায়, কোথায় খাটের নিচে ঢুকে চলে যায়। বাবা, ছাড়াচ্ছ পেঁয়াজ, কিন্তু এ করবে না, কুচাবে না বাবা, আর আদাটা ছাড়াবে, কিন্তু ওই ছোট ছোট কুচি কুচি করবে। আচ্ছা, হ্যাঁ। একটু ছাড়িয়ে দিন না গো। হ্যাঁ গো, আবার ভুলে না বলে ভাজা করে দাও, হয়তো খেয়েছে ভুলেই গেছে। বলে না না বাবা, আদাটা আমার এতে দিয়ে দাও, দিচ্ছি দাও। এবার পেঁয়াজ আর টমেটোটা একটু গ্রেট করে নাও। লাল পেঁয়াজের ঝাঁজ, চোখে লাগছে তো, কাটিনি তাই চোখে লাগছে পেঁয়াজটা। এই পেঁয়াজটা তো সবথেকে ভালো পেঁয়াজের আমার কোয়ালিটি। ক্যামেরাম্যান আর আমার ছোট বৌমা পেঁয়াজ কাটতে বসলেই চোখ দিয়ে জল পড়ে, মানে ওদের চোখ খুব ভালো, আমাদের চোখ খারাপ বলে আর চোখ দিয়ে জল পড়ে না পেঁয়াজ কাটতে বসলে।
ঠিক আছে, চকলেট দেওয়া হবে, চকলেট দেবো। কিন্তু ঢাকতে হবে তো। আজকে চোখ মোছানোর লোক আছে। খেলা দেখতে ব্যস্ত। ও মা, তারপর শুনবে তো। হ্যাঁ তো বাবা বললো একটু পেঁয়াজটা কেটে দাও, তো আমি লঙ্কাটা কেটে নিচ্ছি, বলে লঙ্কাটা কেটে নিয়েছি হ্যাঁ আর পেঁয়াজটা কাটতে বলেছি। এবার আমি তো সেই মুড়ি আর তেল আর লঙ্কা দিয়ে নিয়ে উঠে গেলাম হ্যাঁ খাটের উপরে। বাবা পেঁয়াজটা কেটেছে। আমি বলি বাবা ওইরকম করছে কেন, সে চোখ টোক এরম করছে, এরম দেখো। আমি বলি ওই রকমই করছে কেন, আমি কি হয়েছে, আর মনে নেই যে বাবাকে পেঁয়াজ কাটতে দিয়েছি। বাবা বলছে এমন করছে, আমার ভয় লেগে যাচ্ছে, বলি কি হয়েছে। তারপরে বলছে উফ, তারপরে একবার আমি পেঁয়াজ কাটছি মা, তবে সেদিন আমি বুঝতে পারলাম। সেদিন বলছে হ্যাঁ, সেদিন আমি বলছে বলে সঙ্গীতা পেঁয়াজ কাটছো, আমি বলি হ্যাঁ। বলে বাবা পেঁয়াজ কাটা খুব কঠিন, কষ্ট। বলে আমি সেদিন কাটছিলাম। ও তোমার ওখানে একটা মটরশুঁটি। বন্ধুরা মটর তো ছাড়িয়ে নিলাম, আদাটা টুকরো টুকরো করে কেটে নিলাম, আর পেঁয়াজটা নিয়েছি কারণ আমার ছোট বৌমা পেঁয়াজ গ্রেট করতে পারছে না, কেঁদেই একদম আকুল হয়ে যাচ্ছে। ওই জন্য কিছু পেঁয়াজ বলি ওর সাথেই গ্রেট করে নেব, সেই জন্য পেঁয়াজটাতে খোলা। এর মধ্যে গোটা 3 কাঁচা লঙ্কা নিয়ে নেব। বন্ধুরা সব কিছু গুছিয়ে গেছি, তো রান্নাঘরে চলে এসেছি। এবার এর মধ্যে 2টো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। এবার এটা একটু ভালো করে ধুয়ে নেব। এবার এই কটা সব গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেব। পাঁচশো মটরশুঁটি নিয়েছি, এর জন্য মনে হচ্ছে আর একটু নিলে ভালো হতো, কিন্তু 500 মটরশুঁটি অনেক কম হয়ে গেছে। তবুও ভালো রেসিপি বানানো যাবে, অনেকটাই হবে। এগুলো কচি মটরশুঁটি, তাই একটু জল দিতে লাগবে না, এমনি গ্রাইন্ড হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, পুরো গ্রাইন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। এতে তো একটু জল দিলাম না, কচি মটরশুঁটি বলে এমনি গ্রাইন্ড করে নিলাম, ভুলেও জল দেবেন না, জল দিলে কিন্তু একদম ব্যাটার পাতলা হয়ে যাবে। তাই একটু পাতলা পাতলা হয়ে গেছে। গ্রেট করা এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, ডিম মানে ভেঙে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেব। টেস্ট হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টো তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। সব শেষে একটু তো নুন দিতে লাগে, একটুখানি পরিমাণ মতো নুন না দিলে তো সব কিছু একদম ম্যাচেকার হয়ে যায়, ওই জন্য নুনটাই আসল, নুনটাই দিয়ে দিচ্ছি। টেস্ট মতো নুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। ডিম মশলা সব কিছু সুন্দর করে ব্যাটারটা করে নিচ্ছি। সব কিছু একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, এইবার বেশি টেস্টফুল হবে। কালারটা অন্য হয়ে যাবে। হ্যাঁ, ব্যাটারটা একটু টাইট করার জন্য একটু সামান্য পরিমাণে বেসন অ্যাড করছি, একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা সুন্দর করে আবার এর সাথে মিশিয়ে দিচ্ছি, মানে ব্যাটার মানে এই বেসনটা। কড়াইশুঁটির ব্যাটার তো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেব।
কড়া গরম হয়ে গেছে, এতে একটু সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা ছোট্ট ছোট্ট কোপ্তার আকারে ছেড়ে দেবো। বন্ধুরা সব কোপ্তাগুলো তো ভাজা হয়ে গেল, একটা একটা তুলে নিচ্ছি। বন্ধুরা সব কোপ্তা তো বানানো হয়ে গেল, ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা ডালচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা এলাচ সবসময় ফাটিয়ে দেবেন, নাহলে চোখে মুখে ঠেকরা ঠেকরি করে। একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার এই টমেটো পেস্টটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা যেহেতু মানে ওই ব্যাটারের মধ্যে আদা দিয়েছি, আর এতে আর আদা দেবো না। এবার এর মধ্যে এই পোস্ত, কাজু, কিশমিশ আর চালমগজ বাটারের মধ্যে দিয়ে দেব। দু মিনিট ভালো করে নাড়তে থাকবো। লো ফ্লেমে একটুখানি ধরে ধরে এটা ভাজতে থাকবো। পোস্ত, চালমগজ, কিশমিশ, কাজু সব পোস্ত সব কিছু একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। এবার এটা একটু কমিয়ে দেবো, একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো অ্যাড করছি, একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। জলের মধ্যে যে মশলাগুলো মিক্সড করলাম সেইটাই এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মটরশুঁটি একটু মিষ্টি, তাও একটুখানি টেস্ট হওয়ার জন্য, আরও বেশি টেস্ট হওয়ার জন্য একটুখানি সামান্য চিনি অ্যাড করছি, একটুখানি। ধরে ধরে মশলাটা একটু কষতে লাগবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে জলটা অ্যাড করব। এবার লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করব। সব শেষে একটু কিচেন কিং গরম মশলা, অল্প পরিমাণে কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। বন্ধুরা এটাই হচ্ছে সবথেকে গোপনীয় টিপস, এইটা সবার শেষে দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। সব তো কমপ্লিট হয়ে গেল, এবার এই কোপ্তাটা, ভাজা কোপ্তাটা এর মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা কোপ্তা দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, আস্তে 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 ওর মধ্যে একটু মিশিয়ে দেবেন, দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে, ওর ভাপেই হয়ে যাবে। শুধু এরকম ধরে আস্তে 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 একদম এর মধ্যে ছেড়ে দেবেন। সব তো কমপ্লিট হয়ে গেল, এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে যখন খাবেন তখন ঢাকা খুলেই সার্ভ করবেন, তবেই বেশি টেস্ট আসবে, নাহলে এই যে ফ্লেভারটা সবই উবে যাবে। বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। শীতের দুপুরবেলা শীতের মানে সবজি দিয়ে আপনাদের তো দারুণ ডেলিশিয়াস রেসিপি একটা উপহার দিলাম।
বন্ধুরা এটা দিয়ে আপনাদের এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা এটা দিয়ে আপনারা মুড়িও খেতে পারেন, দারুণ টেস্ট লাগবে। মুড়ি মাখিয়ে যদি খান এক বাটি মুড়ি মানে সঙ্গে সঙ্গে উঠে যাবে। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।